এরা দেখলে সে কান্না করে যে আমার বোনটা বেঁচে আছে, আমার বোনটা আবার ফেরত আইছে। আমার মায়ের যে চেহারাটা ছিল সেম আমার মায়ের চেহারাটা নিয়েও আসছিল। আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন আমার আমা মারা গেছে। আমরা তখন অনেক কষ্ট পাইছিলাম যে এত ছোটবেলা আমার মা মারা গেছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। তারপরে আমার মেয়েটা হয়েছে, আমার মেয়েটা আমার ফ্যামিলির আমার মামারা আছে, আমার এক বড় মামা এখনও বেঁচে আছে। এরা দেখলে সে কান্না করে যে আমার বোনটা বেঁচে আছে, আমার বোনটা আবার ফেরত আইছে। আমার মায়ের যে চেহারাটা ছিল সেম আমার মায়ের চেহারাটা নিয়েও আসছিল। আর আমার ভাইরাও এত আদর করতো তারে, ভাইগণ প্রতিবেশীগণ আমার মামাতো ভাইরা সবাই তারে এমন আদর করতো, বাচ্চা হিসাবে এত আদর কেউ পায় নাই, ওর মতো আদর কেউ পায় নাই। এটা আসলে আল্লাহ পাক ওরে নিয়ে যাইব দেহাই করছে কিনা জানি না, ওর মতো আদর আর কেউ পায় নাই। কারো ভাইয়ের পোলাপান না, কারো এলাকার কোনো পোলাপানে না, ওরে যে এত আদর করতো মানুষে। এই বিমানের বিষয়টা আসলে আমি গতকালকেও বলছি যে আমি আমার সন্তান হারাইছি, আমার বউ আমার সন্তান হারাইছে, ঠিক আছে। আমরা চাই না ভবিষ্যতে শুধু খালি স্কুল না, এটা তো স্কুলে হয়েছে, এটা যে কোনো বাসা বাড়িতে হইতে পারতো, এটা যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানেও হইতে পারতো। এটা জনবহুল এলাকাতে আসলে এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম করাটা আমার মনে হয় না, সারা বাংলাদেশের দাবি, সারা বাংলাদেশের মানুষের দাবি যাতে এইটা আর কোনো ঘনবসতিপূর্ণ এলাকায় যাতে এই ট্রেনিং ব্যবস্থাটা না থাকে। এটা মনে হয় বিশ্বের কোনো দেশে নাই, একমাত্র বাংলাদেশ ছাড়া। আন্তর্জাতিক বিমানবন্দরে যে প্রশিক্ষণ বিমান উড্ডয়ন উঠানামা করে, এটা মনে হয় বাংলাদেশ ছাড়া আর কোনো জায়গায় নাই। আমি চাই, আমি জাতির কাছে এটা দাবি করি যাতে এই প্রশিক্ষণ বিমান অন্তত জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমানের উড্ডয়ন ট্রেনিং না হয়, আমার মতো জানি কারো সন্তান হারা না হয়। এটা আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এবং জাতির কাছে এই অনুরোধটা করতেছি। For more update, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.